রোহিঙ্গা একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে অমানবিক কষ্ট, নির্যাতন আর নির্বাসনের গল্প। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গা মানুষ এখন বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নিয়েছে। 2017 সাল থেকে শুরু হওয়া এই মানবিক সংকট এখন এক ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যায় রূপ নিয়েছে। আজ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে এবং তার ফলে কিছু সমস্যাও তৈরি হয়েছে। প্রথম সমস্যা, জনসংখ্যার চাপ। কক্সবাজারের একটি ছোট এলাকাতে হঠাৎ এত মানুষ বেড়ে যাওয়ায় স্থানীয়দের জীবনে নেমে এসেছে অস্থিরতা। স্থানীয় শ্রমবাজারের রোহিঙ্গাদের প্রবেশের কারণে স্থানীয়রা কাজ হারাচ্ছে এবং মজুরিও কমছে। দ্বিতীয় সমস্যা, অপরাধ ও নিরাপত্তা। কিছু রোহিঙ্গা চক্র মাদক পাচার, অস্ত্র ব্যবসা এবং মানব পাচারে জড়িয়ে পড়েছে, ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠেছে। তৃতীয় সমস্যা, পরিবেশগত ক্ষতি। কক্সবাজারের পাহাড় কেটে ক্যাম্প তৈরি করার ফলে বন উজাড় হয়েছে, বন্যপ্রাণী হারিয়েছে আশ্রয়। বৃষ্টির সময় ভূমিধস ও পানি দূষণের মতো সমস্যা এখন নিয়মিত ঘটনা। চতুর্থ সমস্যা, আর্থিক বোঝা। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কোটি কোটি ডলার খরচ হচ্ছে এই বিপুল জনগোষ্ঠীর জন্য, কিন্তু সেই সাহায্যও ধীরে ধীরে কমে আসছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান, কিন্তু বাস্তবতা হলো রাখাইন রাজ্যে এখনও তাদের জন্য নিরাপদ পরিবেশ নেই। নাগরিকত্ব না পাওয়া, ঘরবাড়ি ধ্বংস এবং সামরিক দমন নীতি এখনও সেখানে বিদ্যমান। এমন অবস্থায় জোরপূর্বক প্রত্যাবাসন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই রোহিঙ্গারা নিজের ইচ্ছায় ফিরতেও রাজি নয়, কারণ তাদের ভয় ফিরলে আবারও নির্যাতন হবে। তাহলে সমস্যার সমাধান কি? প্রথমত, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে হবে। মিয়ানমার সরকারের উপর জাতিসংঘ, ওআইসি এবং আঞ্চলিক শক্তিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ একা এবার বহন করতে পারবে না। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান। যদি অস্থায়ীভাবে তাদের কিছু প্রশিক্ষণ ও কর্মক্ষেত্র দেওয়া যায়, তবে তারা সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হতে পারবে। তৃতীয়ত, ভাসানচর প্রকল্পের উন্নয়ন ও ব্যবস্থাপনা। এই প্রকল্পটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে আশ্রয়প্রাপ্তরা মানবিকভাবে থাকতে পারে। চতুর্থ, মিডিয়া ও কূটনৈতিক প্রচারণা। বাংলাদেশকে বিশ্বমঞ্চে সক্রিয়ভাবে রোহিঙ্গা সংকট তুলে ধরতে হবে, যেন বিশ্বের শক্তিধর দেশগুলো মিয়ানমারকে বাধ্য করে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি মানবতার একটি পরীক্ষা। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে মানবিকতার উদাহরণ স্থাপন করেছে, কিন্তু এখন প্রয়োজন আন্তর্জাতিক সংহতি ও ন্যায় বিচার। কারণ শান্তি কেবল তখনই আসবে যখন রোহিঙ্গারা তাদের নিজের দেশের নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে ফিরে যেতে পারবে।